তো বন্ধুরা নিয়ে আসলাম আপনাদের ডিম আলুর একটা চপ। আর কেমন লাগলো এই চপের রেসিপিটি আপনারা জানাবেন। আর আমি আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি দেব, আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট পেলে, এবং আমি আছি আপনাদের মাঝে সব সময় ভালোবাসা দেওয়ার জন্য। আপনারাও থাকবেন আমার সাথে ভালোবাসা দিয়ে। আর আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর কুকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর এই যে দেখুন, এখানে আজকে ডিমের চপ হবে। একটা ডিম 4 টুকরা করে নিয়েছি আলু সিদ্ধ, আর সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ, আর নিয়েছি একটু রসুন। এটা দিয়েই হবে মজাদার আলুর চপ, মানে ডিমের চপ। কেমনে তৈরি করি, সাথে থাকুন। ইফতারের সময় এরকম একটা রেসিপি থাকলে একদম জমে যাবে। আর আমার দিদিভাইরা বন্ধুরা অনেক সুন্দর করে ইফতারের আয়োজন করে, তাদের কাছে আমি কিছু না, তাই সবাই তারা খায়, আমরাও ভাবলাম আমরা একটু তৈরি করে আজকে খাই। বন্ধুরা, ডিমের চপগুলো করার জন্য এখানে নিয়েছি আলু সিদ্ধ, নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি লবণ, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুন, নিয়েছি একটু চাঁদ মশলা, নিয়েছি একটু মরিচের গুঁড়া, নিয়েছি একটু হলুদের গুঁড়া, আর নিয়েছি একটু ধনিয়ার গুঁড়া। এখন আমি সব কিছু দিয়ে একসাথে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে তারপরে কিন্তু আমি বেগুনের সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে আমি একটু ভাজা তেল ব্যবহার করব। তেলটা এখন আমি এই যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তার তেল, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে নিয়েছি হাফ চামচের মতো বেসন, নিয়েছি একটু ধনে পাতা, আর ধনে পাতাটা কিন্তু আমার ফ্রিজে ছিল, এর কারণে লাল হয়ে গেছে। এখানে নিয়েছি একটা শুকনা মরিচটা আমি খুব সুন্দর করে করে নিয়েছি, মানে একদম হাত দিয়ে মিশ করে নিয়েছি। আর এখানে আমি একটু বেসনটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু একদম মুসমুসে হবে। আর সামান্য দিয়েছি বন্ধুরা টেবিল চামচের 1 চামচ। আমি নিয়ে নিচ্ছি আলুটা মেখে। এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের চপ কিন্তু খুব সুন্দর করে এখন বানিয়ে নেব। এখন আলুটা দিয়ে একদম ঢেকে দেব। আর আমার যে হাত দিয়ে আলু মেখে নিয়েছি সেই হাতটা কিন্তু আমি লাগাচ্ছি, এখানে আরেকটু দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু 4 জন মানুষ, তাই একটা একটা করে নিয়েছি। এখন আমি এভাবে একটু মেখে নেব, সুন্দর করে গোল গোল করে একদম বানিয়ে নেব। বন্ধুরা, একটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, হয়ে গেছে। 2টা দিয়ে দিয়েছি। এখন এদিকে আর এটা বানানোর পরে তাহলে কিন্তু আমার হয়ে যাবে 4টা। আর ডিমটা আমি খুব সুন্দর করে দিয়ে আলুটা এপাশ ওপাশ দিয়ে আমি একদম এই যে তৈরি করে নিলাম। এই যে বেসন দিয়া, এই যে বেসনের সাথে মেখে এখানে দিয়ে দিচ্ছি। আর 2টা দিয়েছি বেসন ছাড়া, দেখাবো কোনটা কেমন হয় বন্ধুরা। বেসনের ভিতর চুবানো ছাড়া কিন্তু বানিয়েছি, এটাও আপনাদের দেখাচ্ছি। আর এই 2টা কিন্তু আমি বেসন দিয়ে মেখে তারপরে দিচ্ছি। এই যে বন্ধুরা, উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটা কিন্তু অনেক বড় করে দিয়েছিলাম প্রথমে, আর কটা কিন্তু ছোট ছোট দিয়েছি। 4টা বানাবো, তাই একটা একটু সাইজটা বড় হয়েছে, আর কটা ছোট আছে। বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু একদম ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে। এই 2টা কিন্তু বেসন ছাড়া, আর এই 2টা কিন্তু বেসন দিয়ে, তাই আমি আপনাদের মাঝে দেখাচ্ছি কোনটা কেমন হয়েছে। বন্ধুরা, এই যে দেখুন একদম তুলে নিয়েছি। এখানে এই যে 4টা নামিয়ে নিয়েছি। ফাইনালি বন্ধুরা একদম হয়ে গেছে ডিমের চপ। এটা কিন্তু হয়েছে আলু দিয়ে শুধু, আর এটা কিন্তু আমি একটু বেসন মেখে ভেজেছি। আর এটা অনেক বড় হয়েছে, আর এটা এই যে মিডিয়াম সাইজের। কেমন লাগলো আমার ডিমের চপ অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই সুস্থ থাকুন, বাই।